বিয়েবাড়ি কি ঠাকুর পুজো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা এই রকম টমেটো চাটনি নিশ্চয়ই খেয়েছেন। খাওয়ার শেষ পাতে এই জিনিসটা না থাকলে খাওয়া যেন সম্পূর্ণ শেষই হয় না। খিচুড়ি, পোলাও বা সাদা ভাতের শেষে এই চাটনি মানেই আলাদা তৃপ্তি। আজকে আমি দেখাবো কিভাবে ঘরেই একদম অনুষ্ঠান বাড়ির সেই আসল স্বাদে বানানো যায় এই চাটনি খুব সহজে। তাহলে চলুন শুরু করি এই টক মিষ্টি মন ছুঁয়ে যাওয়া রেসিপি টমেটোর চাটনি। টমেটোর চাটনি বানানোর জন্য প্রথমেই লাগছে টমেটো। এখানে আমি হাফ কিলো পাকা টমেটো নিয়েছি। এই চাটনি ভালোভাবে বানানোর জন্য আপনারাও পাকা টমেটো ব্যবহার করবেন। টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। এবার নিতে হবে 50 গ্রাম কিশমিশ, 100 গ্রাম আমসত্ত্ব, 100 গ্রাম খেজুর আর 10-12টা কাজু বাদাম। আর লাগবে একটা পাতিলেবু আর 1 ইঞ্চির মতন আদা। আদাটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি, ঠিক এইভাবে। এবার নিয়েছি 200 গ্রাম চিনি। যারা চিনি কম খান তারা পরিমাণটা কমিয়ে নিতে পারেন। গ্যাসটা জ্বেলে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার দিলাম 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা আর দেব সামান্য 5 ফোড়ন। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদাটা। আদাটা 20 থেকে 25 সেকেন্ড ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব কুচনো টমেটোগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোগুলোকে ফ্রাই করতে হবে। তারপরেই দেখবেন টমেটোগুলো থেকে এইভাবে জল বেরিয়ে আসবে। এইভাবে মোটামুটি 5-7 মিনিট কুক করতে হবে। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। টমেটোটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, যেটা আপনাদের আগেই দেখিয়েছিলাম। এবার চিনিটাকে সম্পূর্ণ টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ মিশে গেছে, তাই বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। তাই প্রথমেই দিয়ে দেব কিশমিশটা। এবার দিয়ে দেব কুচনো খেজুর। এবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আমসত্ত্বটা আর দেব কাজু বাদাম। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে সামান্য নুন। এবার দেব একটা পাতিলেবুর রস। চাটনিতে পাতিলেবুর রস দিলে সুন্দর একটা গ্লসি ভাব আসে। এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি কমপ্লিট হয়ে গেছে, তাই ওভেনটা অফ করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টমেটোর চাটনির রেসিপি, একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে। আর ভিডিওটা কেমন লাগলো এবং কে কে আমার মতন চাটনি পছন্দ করেন, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন মানুষ তারা সুনিতার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।